আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। কথায় আছে 10 মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। সকালবেলা ঘুম থেকে উঠে মা তো এক হাতে সব কিছু সামলায়। আজকে হচ্ছে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। উঠে দেখি মা রান্না করতে চলে আসছে অলরেডি। এই জন্য মা যেহেতু আমাদের যেহেতু খড়ির চুলায় রান্না করি, এই জন্য তরকারি কেটে আবার এক হাত দিয়ে জাল দিতে গেলে কিন্তু রান্না করা যায় না। এই জন্য আগে মা তরকারি কেটে গুছায় নেয়, তারপরে হচ্ছে রান্না করে। তখন রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়, যেহেতু খড়ির চুলায় রান্না। এটা তো আর গ্যাস না যে আমি একদিকে রান্না বসাই দিছি, ভাত বসাই দিয়ে অন্যদিকে তরকারি কাটাকাটি করতেছি, এটা সম্ভব না। এই জন্য মা হচ্ছে ভাতটা বসাই দেওয়ার পরে আমি তরকারিগুলো কিছু কেটে দিয়ে আসলাম, যেন মার কাজ একটু সহজ হয়। আর ঘুম থেকে উঠে মাহি চলে গেছিলো মাদ্রাসায়, আর আমি ওইভাবে ঘর বিছনা না গুছাই মার কাছে চলে যাই। এখন হচ্ছে মার কাজে সাহায্য করে দিয়ে এসে মাহি বুড়ি মাদ্রাসা থেকে চলে আসলো, আর ঘরে যে ভিজা কাপড়গুলো ছিল সেগুলো আমি নেড়ে দিলাম। আর এখন হচ্ছে বিছনা গুছানোর পালা। বিছনাটা আসলে আমার খুবই অলসতা লাগে। আজকে বাড়িতে বোন আসবে, বোন যে কয়দিন থাকবে আমি একটা দিনও বিছানা গুছাবো না। আমার বোনকে দিয়ে আমি প্রত্যেকটা দিন বিছানা গুছাবো, আবার প্রত্যেকটা দিন আমি বোনকে দিয়েই রাত্রেবেলা মশারি টানাবো। আমার এই বিছনা গুছানো আর মশারি টানানো খুবই অলসের একটা কাজ। এই জন্য আমি মাহিকে বলি, তুমি বিছনায় উঠবে না, সারাদিন বিছনায় এলোমেলো করবে না। আর মা তো রান্না করতেছে, বিছনাটা গুছাই রেখে এসে আমি একটা অর্ডারি কাজ ছিল, 2টা 3 পিস ছিল, আমি এখন এখান থেকে কেটে নিব। কাটা থাকলে আমার কাজ করতে সুবিধা হয়। আর মা খাবার নিয়ে বারান্দায় আসতে আসতে আমি কাপড়টা এখন কেটে নিব। আমার আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট এবং পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমি জামাটা কাটার আগে হচ্ছে সালোয়ারটা কেটে ফেলছিলাম, আর হাতাটা আমি আগে কেটে ফেলছি, ওইটা এখন দেখাইতে পারতেছি না। আর এখন হচ্ছে গলাটা কেটে নিচ্ছি। প্রথমে হচ্ছে 2টা কাপড় একসঙ্গে করা আছে, পিছন গলাটা কেটে নিয়ে তারপরে হচ্ছে সামনে গলাটা কেটে নিব। কাপড়টা কেটে উঠাই রেখে দিয়ে আমি হচ্ছে এখন খাবার, মা সব কিছু ঘরে নিয়ে এসে রেখে রেখে দিছিল। আর আমি এখন এত খেতে বসে পড়বো। মা দাদি নাকি পরে খাবে, মাহিও নাকি পরে খাবে, আমার আবার অনেক তাড়াতাড়ি খিদা লেগে যায়। এই জন্য আজকে হচ্ছে মা কিন্তু অনেক কিছু রান্না করছে। এদিকে মাছ রান্না করছে, বেগুন ভাজি করছে, তারপরে হচ্ছে শাক ভর্তা করছে, আরও একটা শাক ভাজি। আজকে মাশাআল্লাহ অনেকটা আইটেম ছিল। পুঁই শাক ভাজি করছে, আর বেগুন ভাজি, আর হচ্ছে শাক, সব কিছুই কিন্তু আমাদের গাছের সবজি দিয়ে করা। আর খুব ভালো লাগে যখন নিজের গাছের সবজি খাই, তখন অনেক বেশি ভালো লাগে। একটা দুইটা ফল ধরে তারপরেও খুব ভালো লাগে, যে যাই হোক বেশি কিনে খেতে হয় না। আর আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।